প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহীর তানোরে যেভাবে ছোট বাচ্চাটি পাইপের মধ্যে পড়ে গেছিল, তাকে উঠানোর জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের ফায়ার সার্ভিস, সেই সাথে প্রশাসনিক তৎপরতা মাধ্যমে আজকে কতটুকু গভীর থেকে তাকে উঠানো হলো তা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। এখানে আসলে তাকে প্রথমে 20 ফুট, 30 ফুট, 40 ফুট পর্যন্ত গভীর পর্যন্ত তাকে চিহ্নিত করতে পারেনি। সর্বশেষ 50 ফুটের নিচ থেকে তাকে আসলে ফায়ার অত্যন্ত দক্ষতার সহিত তাকে উদ্ধার করে নিয়ে আসলো। আমরা যদিও আশা করছিলাম তাকে জীবিত হয়তো পাবো, কিন্তু আসলে জীবিত আমরা তাকে পাইনি। তারপরও চেষ্টা করা হচ্ছে, জীবিত তাকে তোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু তুলে নিয়ে আসায় আমরা ততক্ষণ পর্যন্ত আশার বাণী ছিল যে আসলে জীবিত আছে। কিন্তু যখন তাকে হাসপাতালে নেওয়া হলো তখন আমরা জানতে পারলাম আসলে তার মৃত্যু ঘোষণা করেছেন কর্তব্যরত ডাক্তার। যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে তাকে করে উঠে নিয়ে আসছেন দুইজন আমাদের চৌখস ফায়ার সার্ভিসের ম্যান, তাকে সহযোগিতা করছেন অন্যরা, যেভাবে তাকে উপরে নিয়ে আসছে এবং উপরে নিয়ে এসে খুব দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। এটা আসলে এর মাধ্যমে বুঝতে পারতেছি যে আমাদের যে আসলে ফায়ার সার্ভিসের যে দক্ষতার বিষয়, এটা আসলে অনেকটা উন্নত হয়েছে, আরও উন্নতির প্রয়োজন। কারণ এই উন্নত যদি হতো তাহলে এই যে 32 ঘন্টা সময় আমাদের লেগেছে সেটা আসলে লাগতো না, আরও বেশি সময়, অল্প সময়ের মধ্যে তাকে উদ্ধার করা যেত। কিন্তু আসলে যেহেতু আমরা তাকে উদ্ধার করার জন্য অনেক সময় লেগে গেছে, আসলে এই সময়ের মাধ্যমে আল্লাহ তাকে হয়তো আমাদের মধ্যে ফিরিয়ে দিবেন, হয়তো নাও দিবেন, এটা আমরা সঠিক বলতে পারবো না। তারপর যেহেতু তাদের অক্লান্ত পরিশ্রমে বাচ্চাটিকে বাইরের মধ্যে থেকে উদ্ধার করে নিয়ে আসছে, এটা আসলে বড়ই একটা কঠিন কাজ। এই কঠিন কাজটা আসলে সবাই করতে পারে না। আপনারা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যে আপনারা ফায়ার সার্ভিস খুব যত্ন সহকারে তাকে উপরে তুলে নিয়ে আসছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষকে এবং সেই সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি স্থানীয় এলাকা যারা সহযোগিতা করেছেন এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা করেছেন। এইভাবে উঠে নিয়ে আসছে আমাদের সাজিদকে। অসাধারণ ঘটনাটি সত্য অনেকে মনে করেনি, কিন্তু বাস্তবে সত্য।